আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে নতুন আসার পর কোম্পানি কিংবা কফিল একটা সাদা কাগজে সাইন কিংবা টিপসই নিছে। এখন করণীয় কি? এই টিপসই বা সাইন কেন নেয় এবং এটা নিলে কি ধরনের সমস্যা হতে পারে বা কোনো ধরনের উপকার আছে কিনা? তবে সাবধান, এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো এই তথ্যটা আমি ব্যক্তিগতভাবে কয়েকবার আমার চ্যানেলে দিয়ে রেখেছি পর্যায়ক্রমে। তারপর আপনারা স্ক্রিনে ফলো করেন। এই ধরনের কমেন্ট অনেকেই করেন, জিজ্ঞাসা করেন যে ভাই আমার কফিল আমার কাছ থেকে সাদা কাগজে সাইন নিছে এবং টিপসই নিছে। এখন আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে, ইকামা নাই বা ইকামা আছে। এখন আমি কফিলের অনুমতি ছাড়া বা আমি অন্য কোথাও যদি ট্রান্সফার হয়ে যাই, কফিল বা কোম্পানি কি আমার নামে কোনো রকম মামলা বা কোনো এলিগেশন আনতে পারবে কি না, বা আমার করণীয় কি? এই ধরনের প্রশ্নগুলো অহরহর আমাদের কাছে আসে কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে। তো আপনাদেরকে আগেই বলে রাখি যে আপনারা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতেছেন তাহলে দয়া করে কেউ কল দিবেন না, শুধু ভয়েস রেকর্ডটা পাঠাবেন। আপনি 100% উত্তর পাবেন, সেটা 1 ঘন্টা পরে হোক কিংবা 5 ঘন্টা পরে হোক, আপনি উত্তর অবশ্যই পাবেন। তো যাই হোক, আসি মূল কথায়। সৌদি আরবে আসার পর কোম্পানি কফিল সাদা কাগজে কেন সাইন নেয় এবং কারা নেয়, কেন নেয়? দেখেন, সৌদি আরবে আসার পর আমরা অনেক প্রবাসীরা আছি কোম্পানি থেকে পালিয়ে যাই, বা কোম্পানি যদি আমাদেরকে ইকামা বানিয়ে দিতে একটু লেট হয়, সেক্ষেত্রে আমরা অন্য জায়গায় ইকামা নাম্বার তুলে কাফালা হয়ে যাই। তো আবার অনেকে ইকামা বানিয়ে দেওয়ার পরেই পালিয়ে গিয়া অন্য জায়গায় কাজ করে। তো কোম্পানি আপনার বিরুদ্ধে কী এলিগেশন নিতে পারবে? যদি আপনার সাদা কাগজে সাইন না নেয় বা টিপসই না নেয়, তো সেই ক্ষেত্রে যদি আপনি পালিয়ে যান, পালিয়ে গেলে কোম্পানি আপনার বিরুদ্ধে 2টা স্টেপ নিতে পারবে। 1 নাম্বার, আপনি টার্মিনেট হুরুপের আওতায় আসতে পারবেন, অথবা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারবে। এই 2টার যে কোনো একটা করতে পারবে। 1 নাম্বার টার্মিনেট হুরুপ দিতে পারবে, দ্বিতীয়ত যদি চায় সে আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারবে। তো সৌদি শ্রম আইন মন্ত্রণালয়ের আইন অনুযায়ী বা সিস্টেম অনুযায়ী প্রায় সময় আমাদেরকে টার্মিনেট হুরুপপ্রাপ্তদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয়, বা ফাইনাল এক্সিটের ব্যক্তিদেরকে বৈধ হওয়ার সুযোগ দেয়। এখনও কিন্তু ফাইনাল এক্সিট থাকলে বৈধ হওয়া যায় বা কাফালা হওয়া যায়, তবে সেটা শর্ত সাপেক্ষে এবং নতুন পুরাতন বাছাই করে। নতুনদের জন্য একরকম সিস্টেম আর পুরানদের জন্য আরেক রকম সিস্টেম। মোট কথা হলো যে পুরাতন যারা আছে, 2 বছর 5 বছর 10 বছর আছে, পুরাতন ব্যক্তি যারা, তাদের ফাইনাল এক্সিট ক্যান্সেল করে কাফালা হতে পারে। তো যাই হোক, তো আপনাকে এই 2টা কাজ করতে পারবে, হয় টার্মিনেট হুরুপ অথবা আপনাকে ফাইনাল এক্সিট। এর বাইরে আপনার কফিল আপনার বিরুদ্ধে কোনো এলিগেশন আনতে পারবে না। আর আপনার কাছ থেকে যদি একটা সাদা কাগজে সাইন অথবা টিপসই নেয়, তাহলে আপনার বিরুদ্ধে সবচেয়ে বড় স্টেপ, বড় ধরনের বিপদে আপনাকে ফালাতে পারবে। আর সেটা হলো আপনার নামে 30-35 হাজার রিয়ালের বা 50 হাজার রিয়ালের বা 1 লক্ষ রিয়ালের একটা মামলা দায়ের করতে পারবে, এবং সেই টাকাটা আপনি না দেওয়া পর্যন্ত সৌদি আরব থেকে যেতে পারবেন না। ইভেন আপনার বিরুদ্ধে যখন রায় আসবে কোর্ট থেকে, সেখানে 2-3টা জিনিস আপনার বিরুদ্ধে এলিগেশন আসতে পারে। নাম্বার 1, ট্রাভেল ব্যান, অর্থাৎ সফর মামনু, আপনাকে সৌদি আরব থেকে বের হতে দিবে না। এটা হলো নাম্বার 1, এটা 1 নম্বরে আসবে এবং 100% আসবে, এখানে কোনো ভুল নেই, কোনো ছাড় নেই। আর দ্বিতীয়ত, সেগুলো সম্ভাব্য, সেগুলো 100% না, সম্ভাব্য। তো সেগুলোর সম্ভাব্যর মধ্যে কিন্তু একটা মোটামুটি 95% বা 90% গ্যারান্টি আছে সেই এলিগেশনটাও আসতে পারে। সেটা হলো, যদি আপনার মামলার যে আপনি যে টাকার জন্য মামলা খাবেন বা কফিল আপনাকে যে টাকার জন্য মামলা দিবে, সে টাকাটা যদি 40-50 হাজার রিয়াল বা 1 লক্ষ রিয়ালের মামলা দিয়ে বসে, তাহলে আপনার সৌদি আরবের সব ধরনের খেদামাত বন্ধ হয়ে যাবে।
এক নম্বরে আপনি কাফালা হতে পারবেন না, দ্বিতীয়ত আপনি ব্যাংকে ট্রানজ্যাকশন করতে পারবেন না, তিন নম্বরে আপনি অনলাইনে আপনি কোনো কিছু করতে পারবেন না, শুধু আপনার আপসের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, আদারওয়াইজ আপনি কিচ্ছুই করতে পারবেন না, ইকামা বানাতে পারবেন না, কাফালা হতে পারবেন না, বা আপনি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন না, আপনি কোথাও যেতে পারবেন না। ঠিক আছে, এবং আপনি যদি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টেও যেতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি বাধাগ্রস্ত হবেন, আপনাকে নেবে না, কোনো বাস কাউন্টার আপনাকে নেবে না, কোনো বিমান আপনাকে নেবে না। ঠিক আছে, যদি সব ধরনের খেদামত বন্ধ হয়ে যায়। আর যদি শুধু ট্রাভেল রেস্ট্রিকশন বা সফর মামনু মামলা হয় তাহলে আপনি এটার আওতায় থাকবেন। অন্যান্যগুলো যদি আপনার বিরুদ্ধে নাও হয়, শুধু ট্রাভেল ব্যান বা সফর মামনু এটা যদি থেকে থাকে তাহলে আপনি সৌদি আরব থেকে বাইরে যেতে পারবেন না, শুধু সৌদি আরবে আপনি ভ্রমণ করতে পারবেন, বাসে হোক কিংবা আপনি বিমানে হোক, এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্টে যেতে পারবেন, তবে বিমানে যেতে পারবেন যে এটা গ্যারান্টি নেই, যদি সাদা কাগজে সাইন কিংবা টিপসই নেয়। ঠিক আছে, তো এবার আসি আরও একটা মূল বিষয় নিয়ে। এই যে সাদা কাগজে সাইন কিংবা টিপসই কেন নেয়, কারা নেয়, কী কারণে নেয়? এই কাজটা সবচাইতে বেশি করে সৌদি আরবে সাপ্লাই কোম্পানি এবং যারা ফুড ডেলিভারি কোম্পানির লোক আছে তাদের ক্ষেত্রে। ফুড ডেলিভারি কাজে একমাত্র যারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজে আসে তাদের ক্ষেত্রে এই কাজটা বেশি হয়। ঠিক আছে, সেটা হতে পারে ড্রাইভিং, হতে পারে ফুড ডেলিভারি, ম্যানেজমেন্ট, এইসব ধরনের কাজ। কারণ বিশেষ করে ফুড ডেলিভারি কাজটা সবচাইতে বেশি কষ্টকর, এখানে টাকাও বেশি তবে পরিশ্রমটা খুব বেশি, যেটা অনেক সময় আমার শরীরে কুলায় না, আমার শরীরে সহায় করতে পারতেছে না। আমার প্রতি মাসে 8-10 হাজার রিয়াল কামাই করতে পারলেও কিন্তু আমার শরীর স্থির থাকে না, শরীর চললে তো আমি কাজ করতে পারবো। তো আমরা বাংলাদেশ থেকে যারা নতুন আসি তারা কিন্তু এসে এই কাজটা করতে গিয়ে একদম টায়ার্ড হয়ে যায় এবং হয়রান হয়ে যায়। আর এখানে যারা পুরাতন আছে, পুরাতনদের জন্য কিন্তু এটা কোনো কষ্টের না, কারণ আমরা যারা সৌদি আরবে পুরাতন 1-1.5 যুগ ধরে আসি বা 5-10 বছর ধরে আসি, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা জানি, কষ্ট হলেও এটা আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু যারা নতুন আসে তারা কিন্তু এটা মানিয়ে নিতে পারছে না, না তার মাইন্ডের সাথে, না তার পরিশ্রমের সাথে, না তার শরীরের সাথে, না তার মনের সাথে, কোনোভাবেই সে মানিয়ে নিতে পারছে না, কারণে সে পালিয়ে যায়। আর যার কারণেই যারা নতুন সৌদি আরবে আসে তাদেরকে এই সাদা কাগজে টিপসই এবং সাইন নেয়, যেন এই ব্যক্তিটা কাজের চাপে পালিয়ে গেলে তার বিরুদ্ধে এরকম একটা মামলা দায়ের করতে পারে। শুধু এই কারণে, সেটা হতে পারে ফুড ডেলিভারির অরিজিনাল কোম্পানি কিংবা হতে পারে কোনো ভালো একটা সাপ্লাই কোম্পানি। ভালো ভালো যে সাপ্লাই কোম্পানিগুলো আছে, যাদের সুনাম আছে, তারাও কিন্তু এই কাজটা করে এখন। ইভেন শুধু তারা না, এই অনেক সময় এখন প্রায় কোম্পানি এই কাজগুলো করে, প্রায় মালিক পক্ষ থেকে এই কাজগুলো করে। হতে পারে সেটা আপনার কফি শপ, হোটেল ব্যবসা কিংবা ফুড ডেলিভারি কিংবা সাপ্লাই কোম্পানি কিংবা বড় বড় কোম্পানি, যেসব ধরনের কোম্পানিতে কাজের চাপগুলো বেশি বা যেসব ধরনের কোম্পানি থেকে লোকগুলো বেশি পালিয়ে যায়। ঠিক আছে, তখন কোম্পানি বিরক্ত হয়ে এখানে কোম্পানির দোষে পালিয়ে যায় না কর্মীর দোষে কর্মী পালিয়ে যায় সেটা দেখার বিষয় না। বিষয়টা হলো যে কোম্পানি যখন মনে করে যে আমার কর্মীগুলা পালিয়ে যেতেছে, কেন পালিয়ে যাচ্ছে, এইটাকে বন্ধ করার জন্য তারা এই সিস্টেমটা চালু রাখছে। তো এখন কথা হলো যে সাদা কাগজে সাইন বা টিপসই নিলে কি সবাই আপনার বিরুদ্ধে মামলা করবে? না, সবাই আপনার বিরুদ্ধে মামলা করে না, এটা আমাদের চোখের দেখা, সবাই কিন্তু মামলা করে না। অনেকে আপনাকে ভয় দেখিয়ে রাখার জন্য এই কাজটা করে রাখে, চাইলে তারা যখন তখন মামলা দায়ের করতে পারবে, ইচ্ছা করলে কিন্তু পারবে। কিন্তু মানবতা দেখিয়া হাতে গোনা 1% কোম্পানি বা সর্বোচ্চ 2% কোম্পানি কিন্তু কফিল পক্ষ থেকে কিন্তু এই কাজটা করে না। ঠিক আছে, আবার ম্যাক্সিমাম টাইম করে কোম্পানির যারা এই জিএম বলেন, পিএম বলেন, অর্থাৎ যারা মুদির বলেন, যারা সুপারভাইজার, যারা দায়িত্বে থাকে, তারাই কিন্তু এই কাজগুলো করে। যারা অফিসিয়াল ভারপ্রাপ্ত লোক থাকে তারাই কিন্তু এই কাজগুলো করে, কফিল নিজের পক্ষ থেকে করে না। কারণ কোম্পানি টিকিয়ে রাখার জন্য, কোম্পানির রেপুটেশন টিকিয়ে রাখার জন্য, কোম্পানিতে যারা এই দায়িত্বরত আছে তাদের যেন বদনাম না হয়, তাদেরকে যেন না বলতে পারে যে তোদের কারণে কর্মী পালিয়ে যায়। ঠিক আছে, কর্মী যেন না পালিয়ে যেতে পারে, এই কাজটা এই কারণেই করে। ঠিক আছে, তাই আপনাদেরকে বলবো যে সৌদি আরবে এখন বর্তমানে যারা আসবেন
এই বিষয়টা মাথায় রাখবেন যে আমি সৌদি আরবে গেলে বা সৌদি আরবে আসলে আমার কাছ থেকে একটা সাদা কাগজে সাইন নিবে বা টিপসই নিবে। এরপরে আমি কোম্পানি থেকে পালিয়ে গেলে আমার বিরুদ্ধে 30 থেকে 35,000, 50,000 বা 70-80,000 রিয়ালের মামলা বা 1 লক্ষ রিয়ালের মামলাও হতে পারে। ঠিক আছে, সেখানে উল্লেখ থাকবে যে আপনি কফিলের কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে 30,000 রিয়াল নিছেন, সেটা আপনি মাসে মাসে পেমেন্ট করবেন কিংবা এককালীন পেমেন্ট করবেন, এরকম উল্লেখ থাকবে। আপনি চুরি করছেন সেটা বলবে না, সেটা উল্লেখ থাকবে না। চুরির জিনিস তার সাদা কাগজে সাইন দেন চুরি করে না। আপনি কোম্পানির কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন, ফেরত দিবেন বলে আপনি এরকম একটা সাইন দিয়েছেন, ব্যাস। আর সাদা কাগজে সাইন দেওয়ার আগে অবশ্যই কোম্পানিকে জিজ্ঞাসা করবেন, কেন নিচ্ছিস তুই আমার কাছ থেকে সাইন বা টিপসই? আমি দিতে চাচ্ছি না। ঠিক আছে, আপনি দিতে না চাইলেও কিন্তু তারা নিবে, জোরপূর্বক হলেও তারা আইনগতভাবে তারা নিবে, যেন আপনি পালিয়ে না যান। এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা নয় বললেই নয়, এখন আপনার কোম্পানি আপনার কাছ থেকে সাদা কাগজে সাইন নিছে এবং টিপসই নিছে, এখন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ, আকামার মেয়াদ শেষ। এখন আপনি যদি অন্য জায়গায় কাফাল হয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু করতে পারবে না। প্রথম প্রশ্নের উত্তরটাই হলো লাস্টে, যে আপনার কোম্পানি আপনার কাছ থেকে সাদা কাগজে সাইন নিয়েছে, এখন আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ, ইকামার মেয়াদও শেষ, তাহলে আপনি সৌদি আরবে লং টাইম হয়ে গেছে আছেন। ঠিক আছে, তো আপনি যদি কাফালা হয়ে যান, কাফালা হয়ে গেলে কিন্তু কোম্পানি বা কফিল আপনার কাছে আপনার বিরুদ্ধে এই মামলাটা করতে পারবে না। করতে করলেও সেটা আপনার মানে গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তেমন একটা গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হয় না। কারণ আপনি তখন বলতে পারবেন যে কোম্পানি আমার ইকামা বানাচ্ছে না, তাই আমি কাফালা হয়ে গেছি। ঠিক আছে, তো সেখানে একটা ভালো সলিউশন আসে, আপনার পক্ষে আসে, ম্যাক্সিমাম টাইমে আসে। ঠিক আছে, তো এই হলো বিষয়টা, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।